খবর ঠিক মতো গেছে তো? সে আর বলতে, এই পেয়াদাকে আপনার নাম করে বলতে বলেছি। সকাল হলেই যেন একবার আসেন। আরেকবার লোক পাঠাবো হুজুর? না, জমিদার রামানন্দ রায়ের সমন একবারই যায়। হুজুর, ঠাকুরমশাই এসেছে। কি আসবেন না নাকি? সত্যি আমিও যেমন। পাঠিয়ে দে। শুনুন, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তো আঙুল বেঁকিয়ে তুলব। কিছু ভাববেন না হুজুর, ছাদা বাঁধা বামুন, তাই আবার আপনি স্মরণ করেছেন। গোলে জল হয়ে এখানে গড়াবে। জয় গুরু। আপনি আমাকে ডেকেছেন জমিদার বাবু? আরে আসুন আসুন চাটুর্য মশাই, আসুন আসুন আসুন। ওরে ভুজঙ্গ, কোথায় গেলি রে? ঠাকুর মশাইয়ের জন্য একটা নেয়াপাতি ডাব এনে দে। না না, ঘরে আমার রঘুবীর অভুক্ত, তাকে না খাইয়ে আমি জলস্পর্শও করি না। ও, এখন আজ্ঞা করুন, কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? ওই আপনার একটু আশীর্বাদ পাওয়ার জন্যে। আশীর্বাদ? আগে হ্যাঁ, আপনি ধার্মিক লোক, সজ্জন, সৎ বংশজাত ব্রাহ্মণ। আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। আপনার কথা তো গ্রামের লোক বেদবাক্য ভাবে। না না, এভাবে বলবেন না, এতে আমার অহং তৈরি হতে পারে। মানুষজন ভালোবাসে, বিশ্বাস করে, এটাই আদত কথা। ভারী বিনয় দেখছি আপনার। যাকে সে কথা, যে কারণে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি সেটা হলো এই দেড়ে গ্রামের এক দুর্বিনীত প্রজাকে আমি তার ভিটে মাটি থেকে উৎখাত করব মনস্থ করেছি। অতি অবাধ্য, মানে পাজি, উদ্ধত, এত মানে সাহস যে জমিদার বাবুকে অসম্মান করেছে। জমিদার বলে কথা, বাপের তুল্য। তা ওই শয়তানটার নামে আমি একটা মামলা রুজু করেছি। আপনি কি ওই সাতবেড়ে গ্রামের? আপনি জানেন দেখছি। হ্যাঁ, শুনেছি। বাহ, কিন্তু সে তো মিথ্যে মামলা, সাজানো। আপনাকে সাক্ষ্য দিতে হবে কোর্টে আমার হয়ে। মিথ্যে সাক্ষ্য? হ্যাঁ, আপনাকে আমি পুষিয়ে দেবো। আমি রঘুবীরের পুজো করি, আমি মিথ্যে সাক্ষ্য দেব? এতে দোষের কি? বিপদে আপদে যে জমিদার মশাই দেখেন তারও দুটো কথা বলবেন। রঘুবীর কি আর আমার হাতে পুজো নেবে? একবার ভেবে দেখুন চাটুর্য মশাই। আধবারও নয়। আমার এই 40 বছর বয়সে জ্ঞান তো আমি কখনো মিথ্যাচার করিনি। মিথ্যাচার করলে আমি মহাপাতক হব, নরকেও আমার ঠাঁই হবে না। আমার কথার অবাধ্য হলে এই গ্রাম থেকে যে আপনি ঠাঁই নাড়া হবেন। সে কি কথা? এখানে আমার বাপের ভিটে। দুনিয়াটা বাপের নয়, দাপের। কথাটা মনে রেখো ক্ষুদিরাম চাটুর্যে। মেনে নিন বাবা ঠাকুর, মেনে নিন, নইলে জমিদার মশাইয়ের কোপে পড়বেন। আর শুনুন শুনুন, মিথ্যে সাক্ষ্য আমি কিছুতেই দিতে পারবো না। পরিণামটা কি ভেবে নিয়েছেন তো? রঘুবীর ভাববেন, নায়েব মশাই, ভগবান সত্যকে ভালোবাসেন। যার সত্যে আঁট আছে সে তো ভগবানের কোলে বসে আছে, তার আর ভয় কি? বুঝবে খুড়ো বেলা হলে।
ঠোকন মামলা। আবার এবার ওই ক্ষুদিরাম চাটুর্যের নামে। আরেকবার বলে কয়ে চেষ্টা করলে হতো না হুজুর? একটা অনাদায়ের মামলা ঠোকন। 4 কি 5,000 টাকার একটা কর্জ সাজান, কাগজপত্র তৈরি করুন। তাতে যে সাক্ষী লাগবে হুজুর। এই 200 টাকা রাখুন, ছড়িয়ে দেবেন। হাত ছড়ালে কাকের অভাব, সাক্ষী ঠিক জুটে যাবে। ওর জ্ঞাতি গোষ্ঠী কার সঙ্গে মত মেলে না তার খোঁজ করুন, তাকে সাক্ষী করবেন। আর ওর হয়ে যদি কেউ কথা বলতে আসে তার ঘরে লেটেল পাঠান। উকিলবাবুকে বলে দেবেন যে ওর ভিটে মাটি যেন নিলেমে চড়ানো হয়। তারালোতে ওই গগনে চন্দ্র সূর্য আলো জানে, তারালোতে আধ ফোটা ফুল ধীর সমীরে চোখটি মেলে। তারালোতে ওই গগনে চন্দ্র সূর্য আলো জালে, তারালোতে আধ ফোটা ফুল ধীর সমীরে চোখটি মেলে। নদীর বুকে তোমার ছায়া, তারালোতে আঁকে মায়া। তারালোতেই ধরার বুকে আসা যাওয়ার খেলা চলে। কতকালের ভিটে, বাপ ঠাকুরদার হাতে গড়া ঘর কন্যে, জমি জিরে, সব সব তুমি ছেড়ে দেবে? কি করব? মামলা মোকদ্দমা, লাঠালাঠি, ওই জমিদারের সঙ্গে আমি পারবো না। তাছাড়া রুচিতেও বাধে। তোমার হয়ে বলার কেউ নেই? ছিল, জমিদারের পাইক পেয়াদাদের ভয়ে একেবারে চুপ করে গেছে সবাই। কেন? হয়তো রঘুবীরের তাই ইচ্ছে, হয়তো এতেই আমরা শান্তি পাবো। শ্রীরাম